হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকে বোধহয় তোমরা একটু ক্লান্ত, পরীক্ষা ধকল গিয়েছে বুঝতে পারছি। আর হ্যাঁ, পরীক্ষা কার কেমন হলো, কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশনে। আর এক্সাক্ট স্কোর জানতে হলে তোমরা এটা রিঅ্যাটেম্প্ট করতে পারো আমাদের এক্সাম অ্যালবাম অ্যাপে। সেখানে মক টেস্ট হিসেবে এই আজকের পেপারটা আমরা আপলোড করেছি, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন সলভ করে আরেকবার দিয়ে দেখতে পারো যে এক্স্যাক্টলি কত স্কোর আসছে। যেটা ক্যালকুলেশন আছে নাম্বারের, সেই অনুযায়ী আমরা করেছি, মানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। আমরা সমস্ত সাবজেক্টের আনঅফিসিয়ালি আনসার কি ভিডিও বানিয়েছি, তোমরা পারলে তোমাদের নিজেদের উত্তরগুলো একবার মিলিয়ে নিও। এবছর স্কোর ভার্সেস র্যাঙ্ক কি হতে পারে, এক্সপেক্টেড কাট অফ, স্কোর ভার্সেস ক্লোজিং র্যাঙ্ক। যদিও আজকে এই দিনটা সঠিক সময় নয় এই ভিডিওটা বানানোর, কিন্তু তোমরা অনেকেই SMS করেছো, কমেন্ট করেছো যে ম্যাম এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও আপলোড করুন। তো তাই জন্য আজকের এটা আনঅফিসিয়ালি একটা ভিডিও। তো এবার দেখো, কাট অফ জিনিসটা নির্ভর করে বেশ কতগুলো ফ্যাক্টরের ওপরে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে সিট ম্যাট্রিক্সে। এবছরের সিট ম্যাট্রিক্স এখনও পাবলিশ হয়নি, আমি তোমাদেরকে বিগত বছরের গুলো দেখাবো। আর ডিফিকাল্টি লেভেল অফ দ্য এক্সাম। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে যে একটা প্রিভিয়াস ইয়ার্সের টিপিক্যাল রেঞ্জ স্কোর ভার্সেস ক্লোজিং র্যাঙ্কের। যেহেতু আমি 2021 সাল থেকে শুধুমাত্র এই ANM এবং GNM নিয়েই ক্লাস করাই এবং ভিডিও বানাই, তাই আমার এখানে একটা অভিজ্ঞতা রয়েছে। তো সেই অভিজ্ঞতা অনুযায়ী আজকে তোমাদের সাথে আমি একটা স্কোর ভার্সেস ক্লোজিং র্যাঙ্ক আনঅফিসিয়ালি তুলে ধরবো। এই বিষয়টা আরও ভালো ক্লিয়ার হবে যখন রেজাল্ট পাবলিশ হবে, তখন আমরা সিট ম্যাট্রিক্সও জানতে পারবো এবং তার ভিত্তিতে আমরা খুব ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবো। সিট ম্যাট্রিক্সটা সামারাইজ করে যেটা আমরা পাই তা হলো, এদিকে সাল লেখা রয়েছে এবং এদিকে প্রোগ্রাম নাম লেখা রয়েছে। 2022-এ GNM ফিমেল সিট সংখ্যা ছিল 2607টা, 2023-এ 2707। GNM মেল ছিল 2022-এ 105, 2023-এ 120, বাঘা যতীনে 35টা এবং অশোকনগরে 85টা। ANM 2022-এ ছিল 850টা আর 2023-এ ছিল 875টা। তো আমরা দেখতে পাচ্ছি যে স্লাইটলি 2022 থেকে 2023-এ বেড়েছে। তো দেখতে পাচ্ছি 2022 থেকে 2023-এ GNM এর সিট বেড়েছে 120টা। এবং যদি আমরা ANM দেখি, ANM এ ছিল এদিকে 2022-এ 850 আর 23-এ হয় 875টা, মানে বৃদ্ধি পেয়েছে 25টা সিট। তো স্লাইটলি বৃদ্ধি পেয়েছিল। 875টা এবছর ANM এর সিট আছে। টোটাল এবছর GNM এর সরকারিতে সিট আছে 2807টা। টোটাল 120টা সিট রয়েছে মেলদের ক্ষেত্রে। এবারে দেখো যে ANM GNM এর টিপিক্যাল পাস্ট ইয়ার্সের স্কোর ভার্সেস র্যাঙ্ক। এই হলো আমাদের 2022 সালের স্কোর ভার্সেস GNM GMR। তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। এই হলো ANM GNM 2023-এ স্কোর ভার্সেস GNM GMR। এই হলো ANM GNM 2024-এর স্কোর ভার্সেস র্যাঙ্ক। ANM এবং GNM উভয় এখানে র্যাঙ্ক দেওয়া রয়েছে। স্কোর এত স্কোরে ANM র্যাঙ্ক এত হয়েছিল এবং GNM GMR এত হয়েছিল। প্রত্যেকটা র্যাঙ্ক এখানে ভেরিফাইড র্যাঙ্ক নেওয়া রয়েছে। আমরা জানি যে গত বছর প্রশ্নপত্র মডারেট ছিল, কিছু স্টুডেন্টসদের একটু হার্ড মনে হয়েছিল ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 এবং লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম পরীক্ষা প্রশ্নপত্রের কিছু গন্ডগোলের কারণে 5 নাম্বার কিন্তু অ্যাড অন করা হয়েছিল। ফলে আমাদের রাউন্ড 1-এ UR এর কাট অফ চলে গেছিলো 68, যেটা ক্লোজিং র্যাঙ্ক 3903 মতো দাঁড়িয়েছিল। তো এই হলো আমাদের স্কোর ভার্সেস র্যাঙ্ক। তো দেখো, এবছর প্রশ্নপত্র ভীষণই সহজ এসছে প্রত্যেকটা সাবজেক্টেরই। তাই প্রিভিয়াস ইয়ার্সের মতোই সিট ম্যাট্রিক্স এবং অন্যান্য সিনারিও একই থাকলে গল্পটা এরকম তৈরি হতে পারে। এদিকে ক্যাটাগরি GNM, ANM স্কোর, GMR। এখানে এই পরীক্ষাতে সামান্য পয়েন্টের পার্থক্যে র্যাঙ্কে একটা বিশাল তফাৎ তৈরি হয়। তাই এখানে যে ডেটাগুলো নেওয়া আছে প্রত্যেকটাই অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড ফিগারে নেওয়া।
এই 68.2 হয়তো কেউ পেয়েছে, কেউ হয়তো 68.4 পেল। এর মাঝে আমরা দেখতে পারি হয়তো 100টা র্যাঙ্কের তফাৎ রয়েছে। এই জন্য ইউআর ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি এদের মধ্যে খুব একটা গ্যাপ থাকে না। স্কোরের র্যাঙ্ক থাকে কিন্তু স্কোরে গ্যাপ খুব কম থাকবে, পয়েন্ট করে। ইউআর এ 68-এ 3900, ওবিসি এতে 66-এ 4300, ওবিসি বিতে 67-এ হতে পারে 4000, এসসিতে 63-তে 6300, এসটিতে 40-তে 20000, ইডাব্লিউএসে 59-এ 8500। এবার চলে আসি আমরা এএনএম এর ক্ষেত্রে। দেখো স্কোর 82-তে জিএমআর 750, তারপর স্কোর 81-এ জিএমআর 880, স্কোর 81-এ জিএমআর 900, আর 77-এ 77-এ 1250 এসসি ক্যাটাগরিতে। এসটিতে 50-তে 15000, আর ইডাব্লিউএসে 71-এ 2450। এই গল্পটা তৈরি হতে পারে। আজকে আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকেরই মন খারাপ হয়ে গেছে, যাদের পরীক্ষা মনের মতো হয়নি। মনোবল হারিও না, আমি সান্ত্বনা দিচ্ছি না, কিন্তু মন খারাপ করো না, মন খারাপ করলে চলবে না, হাল ছেড়ো না। এটা একটা অভিজ্ঞতা, এটা একটা ভাবতে পারো এখানে যে ভুলগুলো হলো সেখান থেকে তুমি শিখতে পারবে কিছু। এই শিক্ষাটাই তোমার আবার পরের বছর কাজে লাগবে। এটাই শেষ নয়, তুমি পরের বছর আবার ভালো করে পরীক্ষাটা দিতে পারবে। এই যে তোমার ভুলগুলো হলো, সেই ভুলগুলো আর পরের বার হবে না, তুমি এর থেকেও ভালো করে পরের বার পড়বে। এরকম অনেক ছাত্রছাত্রীরা আছে যাদের দুবারে হয় না, 3বারে গিয়ে হয়, কারো হয়তো 3বারেও হয় না, 4বারে গিয়ে হয়, কারো 1বারে হয় না, 2বারে হয়। তো এইটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তোমাকে বুঝতে হবে যে কোথায় তোমার ল্যাক ছিল, কোথায় কোথাও না কোথাও একটা ঘাটতি রয়ে গেছে, কোন সাবজেক্টে তোমার ঘাটতি রয়েছে, সেই সাবজেক্টটা তোমাকে মজবুত তৈরি করতে হবে। যে সমস্ত স্টুডেন্ট এএনএম জেএনএম 2026-এর জন্য প্রিপারেশন নেবে, তাদেরকে বলবো যে তোমরা তোমাদের পড়াশুনো এখন থেকেই শুরু করে দাও। সে তুমি সেলফ স্টাডি করো বা তুমি কোনো একটা কোচিং সেন্টারে জয়েন করো, তুমি যাই করো না কেন এখন থেকেই স্টার্ট করে দাও। কারণ এবছর যেহেতু পরীক্ষা অনেকটা ডিলে হচ্ছে, মেবি পরের বছর খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যেতে পারে, যেমনভাবে নর্মালি আগে হতো। তো তোমরা পড়াশুনো চালিয়ে যাও। আর হ্যাঁ, তোমরা চাইলে আমাদের এক্সাম অ্যালবামে যুক্ত হতে পারো। আমরা শুরু করতে চলেছি আমাদের পরের বছরের জন্য নতুন ব্যাচ, বিলিভার ব্যাচ 26, যেখানে থাকবে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি। আমরা 2021 থেকে 2025 পর্যন্ত শুধুমাত্র এএনএম এবং জিএনএম এই এক্সামটার পেছনেই খাটি, এই এক্সামের আমরা পড়াই। তো আমাদের এখানে থাকবে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়াল, সমস্ত কিছু তোমরা চাইলে আমরা প্লেলিস্ট বানিয়ে রেখেছি এক্সাম অ্যালবাম চ্যানেলে, সেখান থেকে আমাদের ক্লাসেস দেখতে পারো, আমাদের টিচার্সদের ক্লাসেস দেখতে পারো। আমাদের এই ব্যাচে ইনিশিয়ালি একদম ফ্রিতে ক্লাস করানো হবে। এক্সাম অ্যালবাম অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করে সেখান থেকে খুব সহজে ফ্রিতে এই ব্যাচে এনরোল করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।